উফ, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এতটা গরম পড়েছে, গরমের জন্য বাড়ি থেকে কেউ বেরোতেই পারছে না। দিনের বেলা তো এতটা রোদের চাপ, বাড়ি থেকে বেরোনোই যায় না। তো রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে বললাম, রাত্রিবেলা না, ঠিক বিকেল 4:30 5টার দিকে হবে, তোমার দাদাভাইকে বললাম চলো না কোথাও ঘুরে আসি, অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি। বাসন্তী পূজাও শুরু হয়ে গেছে, আমাদের বাড়ির কাছে প্রায় 2টো বাসন্তী পূজা হয়। তোমার দাদাভাই বললো ঠিক আছে চলো তাহলে ঘুরে নিয়ে আসি, সন্ধ্যেবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তোমরা তো জানো আমরা কোথাও গেলে সাইকেল করেই যাই। সাইকেল করে বাবুকে কোলে বসিয়ে নিয়ে যেতে অনেকটাই অসুবিধে হয়। বাবু যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তাই কোলে বসলে কিন্তু অনেকটা কষ্ট হয়। যাই হোক, তবুও কী করব, বাবুকে ছেড়ে তো কোথাও আমরা যাই না, কষ্ট হোক যাই হোক ওকে নিয়েই যাই। তো তোমাদের দাদাভাই আজকে বললো কাছাকাছি যেহেতু পুজোটা হচ্ছে, আমাদের বাড়ির কাছে বাসন্তী পুজো 2টো হচ্ছে, তো চলো আগে বাবুকে ঘুরে নিয়ে আসি, তারপরে আমরা যাব। দেখো এখন বাপ ছেলে দুজন মিলে বেরিয়ে যাচ্ছে ঘুরতে। আর আমাকে তোমাদের দাদাভাই বলেছে তুমি তাড়াতাড়ি বিকেলের কাজগুলো সেরে রেডি হয়ে থাকো, আমি বাবুকে নিয়ে ঝট করে আসবো আর যাব। ওরে বাবা, আমি তো রেডি হয়ে বিকেলে সমস্ত কাজকর্ম করে সন্ধে দিয়ে রেডি হয়ে বসে আছি প্রায় 10 মিনিট মতো, তোমাদের দাদাভাই আর পাত্তাই নেই। এখন কিন্তু বাজে 6:30, বসে বসে অপেক্ষা ছাড়া তো আর কোনো কাজ নেই। তো ভাবলাম সেজে গুজে যেহেতু নিয়েছি, বসে আর কী করবো, চলো কয়েকটা রিলস বানিয়ে নিই। তো শুরু করে দিয়েছি ঢং করে রিলস বানানো। রিলসগুলো অলরেডি আমি চ্যানেলে আপলোডও করে দিয়েছি, তোমরা হয়তো এতক্ষণে দেখেও নিয়েছো। সবগুলো করিনি, কিছু কিছু করেছি। তো রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষা করছি। বাই দা ওয়ে অনেকক্ষণ থেকে বকবক করছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ফাইনালি 15 মিনিট অপেক্ষা করার পরে তোমাদের দাদাভাই এলো। আসার পরে দেখো দুজনে মিলে এই যে চলে এসেছি বাসন্তী পূজার কাছে। আর রাস্তাতে কোনো ভিডিও বানাতে পারিনি, কেন বলো তো, যেহেতু রাস্তাটা অন্ধকার ছিল, তার জন্য কিন্তু রাস্তাতে কোনো ভিডিও বানাতে পারিনি। একদম পুজোর কাছে এসেই ভিডিওটা বানাচ্ছি। এই যে এখানে বাসন্তী পূজাটা হচ্ছে না, এটা কিন্তু অনেক দিন আগে করারই পুজো। আমার প্রায় জন্মের আগে থেকে এখানে বাসন্তী পূজা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু আগের বছরে এসেছিলাম, এবছরে এসেছি। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখনই কিন্তু নিয়ে আসে, আর ও যখন না বাড়িতে থাকে তখন কার সঙ্গে আসবো, তখন তো আসতেই পারি না, ঘুরতে বেরোনোই হয় না। ও বাড়িতে থাকলে মোটামুটি মা ছেলে দুজন মিলেই ঘুরতে বেরোই। যাই হোক, তোমার দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি কাজে চলে যাবে, কাজে যেতে হয়তো আর 4-5 দিন মতো বাকি আছে। এইটা ভেবেই যেন কীরকম একটা খারাপ লাগছে। আজ প্রায় 3 মাস মতো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো কাজে আবার চলে গেলে কিন্তু খুব কষ্ট হবে। 1-2 দিনের জন্য তো নয়, আবার গেলে 5 মাস 6 মাস। যাই হোক, মেনে তো নিতে হবে। কাজকর্ম না করলে আমাকে আর বাবুকে খাওয়াবে কে? এটাই তো জীবন, সবটাই মেনে নিতে হবে। যাই হোক, এখানে দেখো মেলাতে কিছু সময় ঘুরছিলাম। আর আমরা যখন মেলাতে আসি তখন কিন্তু বেজে গেছিলো 7টা। সেরকম কোনো মেলাতে লোক নেই, বাড়ির পাশাপাশি কয়েকজন ঘোরাঘুরি করছিল। আজকে এখানে কিন্তু অনুষ্ঠান বলতে যাত্রা হবে বলছে। আর যেদিন আমরা ঘুরতে যাই সেদিন কিন্তু অষ্টমী ছিল, সেদিন তো পুরো নিরামিষ, বাড়িতেও নিরামিষ খেয়েছি। আর ওখানেও ফুচকা দোকান বলো, যেসব দোকানগুলো বসেছে সব কিন্তু নিরামিষ। তো ওখানে দোকান থেকে তোমাদের দাদাভাই ছোলা সেদ্ধ নিয়ে এসেছিলো, দুজনে মিলে খেয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে আরও একটা জায়গায় যে পুজো হচ্ছে বললাম না আগে, ওখানে চলে এসেছিলাম। তো এখানে দেখো মন্দিরটা কত সুন্দর, এখানেও আসি, আগের বছরও এসেছিলাম। তো আগের বছর কিন্তু মন্দির ছিল না, প্যান্ডেল করে পুজো হয়েছিল। এবছর এসে দেখছি সুন্দরভাবে মন্দির করেছে, আর সুন্দর কিন্তু এখানে সাজিয়েছে। দেখো ওখানকার তুলনায় এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর ওখানের তুলনায় এখানে কিন্তু ভিড়টাও বেশি আর দোকানপাতিও বেশি বসেছে। তো প্রথমে মন্দিরে ঢুকে ঠাকুরকে প্রণাম করলাম, তারপরে কিন্তু চলে এসেছিলাম ফুচকা খেতে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো মেলাতে গেলে আমি তেমন কিছু কেনাকাটি করি না, খুব জোর হলে নেল পালিশ আর ক্লিপ, এই দুটোই নেই। আর এখানে এসে কিন্তু কোনো কিছুই নিই না, কারণ সব কিছুই তো আছে। তো গিয়েছিলাম ফুচকা দোকানে, ফুচকা দোকানে একটু ভিড় ছিল বলে পাশে দাঁড়িয়েছিলাম। মেলাতে গিয়ে কিছু কিনি আর না কিনি, পেট পূজা তো করতেই হবে। তো দোকানটাতে একটু ভিড় থাকার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু ভিড় কমতে এই যে দেখো আমরা চলে এসেছিলাম ফুচকা দোকানে। আর আমরা যখন যাই তখন কিন্তু আলু মাখা শেষ হয়ে গেছিলো, কাকু আবার নতুন করে কিন্তু আলু মেখেছিল। আর এখানে জানো তো অনুষ্ঠান কিন্তু যাত্রা হবে। এই ফুচকা কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে কি অনুষ্ঠান হবে, তো বললো যাত্রা হবে। তো আলু মাখা করার পরে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে ফুচকা খাওয়া দাওয়ার পরে কিন্তু মেলায় একটু সময় ঘুরছিলাম। আর আমাদের কিন্তু বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা 20 মতো বেজে গেছিলো। কখন যে ঘুরতে ঘুরতে 8টা 20 বেজে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, দুজনে মিলে ফুচকা খাওয়ার পরে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম ঘোরাঘুরি করার পরে। তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়িতে এসে দেখছি মা রান্না বসিয়েছে। আমি জানি তাড়াতাড়ি চলে আসবো, তারপরে রান্না করব, কিন্তু এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।